হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? তোমরা কমেন্ট বক্সে, ইনস্টাগ্রামে, ফেসবুকে এত পরিমাণে মেসেজ করছিলে যে মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং শিখতে চাই, এথিক্যাল হ্যাকার হতে চাই, কিভাবে শিখবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। সবার মেসেজের উত্তর দিতে দিতে আমি নিজে হাঁপিয়ে গেছি। তাই ঠিক করলাম এই টপিকে একটা ভিডিও বানিয়ে দিই, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আজকের ভিডিওতে আমি এথিক্যাল হ্যাকিং এর সম্পূর্ণ গাইডলাইন এবং রোড ম্যাপ সম্পর্কে বলবো। মোবাইল দিয়ে কিভাবে এথিক্যাল হ্যাকিং শিখবে, কিভাবে এথিক্যাল হ্যাকিং শুরু করবে, এই সব প্রশ্নের উত্তর তোমরা আজকে ভিডিওতেই পেয়ে যাবে। তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো, এথিক্যাল হ্যাকিং সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। যাই হোক, চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। এথিক্যাল হ্যাকিং গাইডলাইন এবং রোড ম্যাপ সম্পর্কে বলার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, কেউ একদিনে এথিক্যাল হ্যাকার হতে পারে না। একজন সাকসেসফুল এথিক্যাল হ্যাকার হতে গেলে তোমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা কিন্তু একজন সাকসেসফুল এথিক্যাল হ্যাকার হতে পারবে। তোমরা যদি সময় ব্যয় করে এথিক্যাল হ্যাকিং শেখা শুরু করতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই ভিডিওটাকে কয়েকটা স্টেপে ভাগ করেছি। তোমরা এই স্টেপগুলোকে ফলো করেই এথিক্যাল হ্যাকিং শুরু করিও। তো চলো স্টেপগুলো দেখে জানতে শুরু করি। স্টেপ ওয়ান বা প্রথম ধাপে তোমরা কি শিখবে বা কি জানবে? ওএস সম্পর্কে, অর্থাৎ অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাদের বেসিক ধারণা নিতেই হবে। যেহেতু আমরা মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং শিখবো, তো আমাদেরকে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ভালো ধারণা থাকতেই হবে। নাম্বার 1, ডেভেলপার অপশন এবং তার ফিচার্স। নাম্বার 2, আপডেট, ব্যাকআপ এবং রিস্টোর সম্পর্কে। নাম্বার 3, রুট আনরুট সম্পর্কে। নাম্বার 4, জিপ আনজিপ সম্পর্কে। নাম্বার 5, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ এইগুলো সম্পর্কে। নাম্বার 6, ফ্যাক্টরি রিসেট, হার্ড রিসেট সম্পর্কে। নাম্বার 7, এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট সম্পর্কে। নাম্বার 8, অ্যাক্টিভিটি এবং হিস্ট্রি কন্ট্রোল সম্পর্কে। নাম্বার 9, সেল এবং কার্নেল সম্পর্কে। এবং আর কিছু অ্যাপ্লিকেশনের সেটিং সম্পর্কে তোমাদের কিন্তু ভালো ধারণা থাকতে হবে। স্টেপ 2 বা দ্বিতীয় ধাপে তোমরা কি কি শিখবে সেটা দেখে নাও। দেখো, অনেক ধরনের প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো প্রত্যেকটি এথিক্যাল হ্যাকারের জানা দরকার। তবে যেহেতু আমরা এথিক্যাল হ্যাকিংয়ের একদম বিগিনার, সেরকম কিছু জানি না, তো আমি তোমাদেরকে বলবো দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে। যার একটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যত রকমের হ্যাকিং টুল রয়েছে তার বেশিরভাগই কিন্তু পাইথন এবং ব্যাশ এই দুটি ল্যাঙ্গুয়েজে লেখা। তো সেই জন্যই তোমাদেরকে বলছি পাইথন এবং ব্যাশ দিয়ে শুরু করতে, যাতে করে টুলগুলোকে তোমরা বুঝতে পারো। স্টেপ 3তে বা তৃতীয় ধাপে আমরা যে যে জিনিসগুলো জানবো এবং শিখবো সেগুলি হলো, নাম্বার 1, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, যেগুলো জানতে এবং শিখতে তোমাদের অনেক সময় লেগে যাবে। যেহেতু এথিক্যাল হ্যাকিং আমাদের মেন টপিক, সেহেতু আমরা বিগিনার্স হিসাবে এইগুলো সম্পর্কে জানবো। আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ডিএনএস, ল্যান, ম্যান এবং ওয়ান, ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, সার্ভার, প্রোটোকল, পোর্ট, ভাইরাস, ম্যালওয়্যার, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, হানিপটস, ভিপিএন এবং যে নেটওয়ার্ক ডিভাইসগুলো আছে, যেমন কি রাউটার, সুইচ, হাব, ব্রিজ, ঠিক আছে, রিপিটার এগুলো, এবং এনআইসি কার্ড সম্পর্কে, ওয়াইফাই কার্ড, ব্লুটুথ কার্ড, ইথারনেট কার্ড যেগুলো রয়েছে সেই কার্ড সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। নেটওয়ার্ক সম্পর্কে জানার পর তোমাদের আরও কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে, যেগুলো হচ্ছে নাম্বার 1, এনজিরক্স সার্ভার। নাম্বার 2, এসকিউএল ডেটাবেস। নাম্বার 3, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জানতে হবে। নাম্বার 4, লগ ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। নাম্বার 5, ভালনারেবিলিটি, এক্সপ্লয়েট এবং পেলোড সম্পর্কে জানতে হবে। অ্যান্ড নাম্বার 6, গুগল হ্যাকিং ডেটাবেস সম্পর্কে জানতে হবে। এই 3টে স্টেপ বা 3টে ধাপ, এতে যা যা আমি দেখালাম এইগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, যাতে এথিক্যাল হ্যাকিং টুলগুলো ব্যবহার করার সময় কোনো রকম সমস্যা না হয়। যাই হোক, এবার আসি মেন টপিকে, যেটা হচ্ছে স্টেপ নাম্বার 4, চতুর্থ ধাপ। মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস এবং পারফর্ম করার জন্য অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক ওয়েব টুলও রয়েছে। তবে এদের থেকে সেরা দুটি অ্যাপ্লিকেশন হচ্ছে নাম্বার 1, টরম্যাক্স, এবং নাম্বার 2, কালি নেট হান্টার। কালি লিনাক্সেরই মোবাইল ভার্সন। তবে কালি নেট হান্টার টারম্যাক্স ছাড়া কিন্তু ইনস্টল করা যায় না। সেই জন্যই তোমাদেরকে কিন্তু টারম্যাক্স অ্যাপ্লিকেশনের ব্যবহার আগে জানতে হবে। টারম্যাক্স কীভাবে ইনস্টল করতে হয়, সেট আপ করতে হয়, কোন কোন কমান্ড রান করতে হয়, সেগুলো কিন্তু তোমাদেরকে শিখতেই হবে।
টার্ম্যাক্স যখন তোমরা মোটামুটি শিখে যাবে তখন তোমরা টার্ম্যাক্সের মাধ্যমে কালি নেট হান্টারকে ইনস্টল করে ব্যবহার শিখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর এথিক্যাল হ্যাকিং সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও এবং শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও। যাই হোক, আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।